সে দেশের মুসলিমদের উপর, মুসলিম জনগণের উপর তারা নিপীড়ন নির্যাতন আরও বাড়িয়ে দিবে। এটা সত্য যে বিজেপি তো সবসময় আপনার এক ধরনের পলিটিক্স করে এসেছে, অর্থাৎ শুধুমাত্র হিন্দুত্ববাদী একটা কার্ড দেখিয়ে এসেছে। তো সেই জায়গা থেকে তারা তাদের যে ভোট এবার পেয়েছে একচ্ছত্রভাবে হিন্দু ভোটগুলো, সেগুলোকে একদম পার্মানেন্ট করে নিতে তারা হয়তো বা সে দেশের মুসলিমদের উপর, মুসলিম জনগণের উপর তারা নিপীড়ন নির্যাতন আরও বাড়িয়ে দিবে। কারণ আমরা দেখেছি যে আপনার যে আপনার এসআর করেছে, সেই এসআরে আপনার প্রায় 1 কোটি মানুষকে তারা ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে, এবং সেখানকার 67% কিন্তু আপনার মুসলিম জনগোষ্ঠী, এবং সেই মুসলিম জনগোষ্ঠী যাদেরকে বাদ দিয়েছে তারা কিন্তু অতীতে প্রায় বলতে গেলে তৃণমূলের ভোটার ছিলেন। তো সেই জায়গা থেকে অনেকটা বলতে গেলে এবারের ইলেকশন একটা মুসলিম বিদ্বেষী একটা চিন্তাভাবনা ছিল। এবার অনেকটা বলতে গেলে আপনার বাংলাদেশ বিদ্বেষী একটা কথাবার্তা বারবার ফুটে উঠেছে, এবং সেই জায়গা থেকে বাংলাদেশকে একটা অনেকটা বলতে গেলে একটা উগ্রবাদী একটা দেশ হিসেবে আখ্যা দিয়ে তারা ইলেকশনে বারবার একটা হিন্দুত্ববাদী ভোট তারা নেওয়ার চেষ্টা করেছে। এই জিনিসটা যদি তাদের অব্যাহত থাকে, তো সেই ক্ষেত্রে একটা ভারত উপমহাদেশের যে রাজনীতি, সেক্ষেত্রে একটা পলিটিক্যাল একটা আনরেস্ট দেখা দিবে, এবং সেই প্রভাবটা বাংলাদেশে পড়তে পারে। কারণ আমরা দেখেছি যে আপনার আমাদের পার্শ্ববর্তী দেশে যদি আপনার কোনো ধরনের আপনার সাম্প্রদায়িক কোনো দাঙ্গা হয়, সাম্প্রদায়িক কোনো ঘটনা যদি ঘটে, সেটার প্রভাব সামহাও আমাদের দেশের সমাজে কিন্তু সেটার প্রভাব পড়ে। তো সেই জায়গা থেকে আমাদের দেশের মানুষকে আমাদের কথাই ভাবতে হবে। আমাদের দেশের যারা সংখ্যালঘু আছে তাদের নিরাপত্তার দিকে আমাদের ভাবতে হবে, এবং তাদের নিরাপত্তার বিষয়টা বলতে কি, এখানে সংখ্যালঘিষ্ঠ এভাবে না ভেবে আমাদের দেশের হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাইকে এই দেশের বাংলাদেশি এই চিন্তাভাবনাটা ধারণ করতে হবে, এটা লালন করতে হবে। এই জিনিসটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আন্তর্জাতিক কোনো ধরনের যদি ষড়যন্ত্র থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অনেকাংশে মোকাবেলা করতে পারবো। আবার যদি বলেন, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের সীমান্তের কথা যদি বলেন, তাহলে সেক্ষেত্রে আমাদের সীমান্ত অনেকটা অরক্ষিত, এবং আমরা কিন্তু পশ্চিমবঙ্গের সাথে অনেকটা সীমান্ত আমরা শেয়ার করি। তো সেই জায়গা থেকে আমাদের সামরিক শক্তি থেকে শুরু করে অনেক কিছু তো বাড়ানো দরকার, এবং বলতে গেলে শুধুমাত্র ভারতের সাথে না, এদিকে আমরা কিন্তু মিয়ানমারের সাথে একটা ভালো একটা সীমানা আমরা শেয়ার করি। তো সেই জায়গা থেকে আপনার সামনের বহির্বিশ্বের যে পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল যে পলিটিক্স, সেটা আরও বেশি জটিল হতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের পলিটিক্সকে ঘিরে না, পার্মানেন্টলি ভবিষ্যৎ সুরক্ষার ক্ষেত্রে আমাদের সীমান্ত আপনার সুরক্ষা থেকে শুরু করে অনেক কিছু ক্ষেত্রে আমাদের ভাবা দরকার। সরকারকে এদিকে আরেকটু নজর দেওয়া উচিত।